নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের এক্সাম দেবে। দেখো, এই ভিডিওতে আমরা কি করেছি, যে সমস্ত অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, মানে বিগত বছরে এসছে, সেগুলো জেলা সহ উল্লেখ করেছে। দেখো, 1 নম্বর অঙ্কটা মুর্শিদাবাদ জেলায় 2023 সালে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে ছিল। ঠিক আছে, প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে আমাদের কি হয়, এই আইসিডিএস এর নোটিফিকেশনগুলো বের হয়। তোমরা কমেন্ট করছিলে যে হচ্ছে বের হয়েছে কিনা বা সত্যি নোটিফিকেশন আউট হয়েছে কিনা। তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে চেক করো, যদি থাকে ওখানেই থাকবে। ঠিক আছে, চলো আমরা আজকে অঙ্কগুলো করি। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন কি হবে। এটা দেখো, এটা এসেছিল তোমাদের মুর্শিদাবাদ জেলাতে 2023 সালে। তারপরে আর আমি প্রশ্নপত্র পাইনি। ঠিক আছে, তারপরে হয়তো হয়নি। তো এখন খুবই চান্স যে তাড়াতাড়ি নোটিফিকেশন বেরোবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো, আমরা জাস্ট একটা সূত্র ইউজ করব। ঠিক আছে, কি সূত্র ইউজ করব সেটা তুমি দেখো। লিখবো যে ক্ষেত্রফলের 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 শতকরা ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। ঠিক আছে, একটা সূত্র ইউজ করব। আমি এখন লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলো লিখবে না। একটাই সূত্র, 1 মিনিট অঙ্ক। দেখো, আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে, দেখো আমরা ফট করে লিখে ফেলি যে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কি লিখবো, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এটা কখন ইউজ করবো, যখন একবার বৃদ্ধি আর একবার হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমবার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রথমবার দেখো 10%, তাহলে এক্স এর জায়গায় আমরা 10 বসাবো। মাইনাস দ্বিতীয়বার কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, দেখো 10 পায়, ওটা 10ই পেয়েছে। ঠিক আছে, প্লাস এবার দেখো এক্স এর মান কত বসালাম আমরা, 10। ওয়াই এর মান কত বসালাম, এখানে গুণ আছে, 10 বসালাম, নিচে হচ্ছে 100। ঠিক আছে, সরি, এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে দেখো এই দশ কেটে যাবে, কারণ +10 -10 কেটে গেল। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো, তাহলে কত হচ্ছে, -1 অর্থাৎ আমাদের কি হবে, -1% এসছে উত্তর। -1% আসা মানে হচ্ছে আমার কি, -1% আসা মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল কি হয়, 1% হ্রাস পাবে। বোঝা গেল, ক্ষেত্রফল কি হবে, 1% হ্রাস পাবে। চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করি। দেখো, 2 নম্বর অঙ্ক, এটা কোথায় এসেছিল, জলপাইগুড়ি জেলায় 2022 সালে এসেছিল। কি বলেছে, যে কোনো আসল ও তার সবৃদ্ধি মূল বা সুদ আসলের অনুপাত দিয়েছে 25:28, তাহলে কি বলেছে, বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তাহলে দেখো কত আছে, আসল 25, ঠিক আছে, আর সুদ আসল কত আছে, সুদ আসল আসে হচ্ছে 28। এই অঙ্কটা আমরা কি করবো, আমরা কি বের করতে বলেছে এখানে, সুদের হার। আমাদের কি বের করতে বলেছে এখানে, সুদের হার। তাহলে দেখো, আমরা এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা আসল। ঠিক আছে, আর এটা কি আছে, এটা আছে হচ্ছে সুদ আসল। আমি যদি মনে করি যে 25 টাকাটাই আমার আসল, আর সুদে আসলে ব্যাংকে রাখার ফলে আমার টাকাটা 28 টাকা হয়েছে, তাহলে আমি সুদ কত টাকা পেয়েছি, সুদ পেয়েছি আমি হচ্ছে, দেখো 25 টাকা 28 টাকা হয়েছে যখন, তাহলে আমি সুদ পেয়েছি হচ্ছে 3 টাকা। সুদ কত পেয়েছি, সুদ পেয়েছি আমি হচ্ছে 3 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা সূত্র বসাবো, অঙ্ক হয়ে যাবে। আমাদের সূত্র কি ছিল, আমাদের সরল সুদের সূত্র আই সমান সমান PRT বাই 100। এখানে মান বসাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো, বা লিখবো, আই মানে সুদ, সুদ কত টাকা, 3 টাকা। আই মানে কি, আই মানে সুদ, সুদ কত টাকা, 3 টাকা। পি মানে কি, পি মানে হচ্ছে আসল, আসল কত টাকা, আসল দেখো 25 টাকা লিখে রেখেছি। ঠিক আছে, আর রেটটা আমাদের বের করতে হবে, আর আরই থাকবে। ঠিক আছে, টি মানে হচ্ছে আমাদের সময়। এখানে সময় কত বলেছে, দেখো এখানে সময় কিছু বলেনি, তার মানে সময়টা হচ্ছে আমাদের 1 বছর ধরতে হবে। সময়টা কত বছর ধরতে হবে, 1 বছর ধরতে হবে। ঠিক আছে, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 100। এবার দেখো 25 দিয়ে কাটাকুটি করো, তাহলে কত হবে, 4। তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান 3 4 12%। তাহলে আমাদের রেট কত হবে, রেট হবে হচ্ছে তোমার 12%। দেখো তোমাদের হচ্ছে অপশান এতে রয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে বার্ষিক, যেহেতু বলেছে বার্ষিক সবৃদ্ধিমূল, ওই জন্য আমাদের কিন্তু আমি 1 বছর ধরলাম। ঠিক আছে, কি বলেছে দেখো, কোনো আসলে তার বার্ষিক সবৃদ্ধি মানে 1 বছরে ওটা 28 টাকা হয়, সেই জন্য আমি এখানে টি এর জায়গায় কিন্তু 1 বসালাম। ঠিক আছে, 2 বছরে বললে 2 বসাতাম। যেহেতু বার্ষিক বলেছে যে কোনো আসল এবং তার বার্ষিক সবৃদ্ধিমূল্য অনুপাত এত, তার মানে কি 1 বছরে এই টাকাটা 25 টাকাটা গিয়ে 28 টাকা দাঁড়ায়। ঠিক আছে, তো এই হলো তোমাদের অঙ্ক। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে। এটা এসেছিল কবে, জলপাইগুড়ি জেলায় 2022 সালে এসেছিল। চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক করবো। দেখো, এইবার 3 নম্বর কি বলেছে, লসাগু গসাগু থেকে একটা অঙ্ক। এটা হুগলি জেলায় 2019 সালে এসেছিল। কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 8 এবং লসাগু 280, একটি সংখ্যা যদি
56 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এটাও একটা সূত্র দিয়ে হবে। আমাদের সূত্রগুলো জানলে অঙ্কগুলো ফটাফট হয়ে যাবে। সূত্রটা কি দেখো, লসাগু গসাগুর ক্ষেত্রে একটাই সূত্র আমরা ইউজ করি। আমরা কি জানি, যে আমরা জানি প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান সমান কি জানি আমরা, যে গ সা গু গুণন ল সা গু। ব্যাস, এবার জাস্ট আমরা অঙ্ক দেখে দেখে শুধু সংখ্যাগুলো বসাবো, আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে লিখবো বা। দেখো প্রথম সংখ্যা বলে দিয়েছে, প্রথম সংখ্যা কি বলেছে? 56, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যা চাই, ঠিক আছে, আমি দ্বিতীয় সংখ্যার জায়গায় দ্বিতীয়ই লিখলাম, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যায় লিখলাম 56 গুণন দ্বিতীয় সংখ্যা, যেহেতু প্রথম সংখ্যা বলে দিয়েছে। এবার দেখো গসাগু বলে দিয়েছে, গসাগু কত বলেছে? 8, ঠিক আছে। লসাগু কত বলেছে? 280। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে দ্বিতীয় সংখ্যা আমি এভাবে লিখবো যে বা দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? এই 56টা এখানে কি আছে? গুণ অবস্থায় আছে, একে যদি ধাক্কা দিয়ে সমান সমানের এপারে পাঠাই তাহলে কি হয়ে যাবে? ওটা ভাগ হয়ে যাবে। ভাগ মানে বাই হয়ে যাবে, মানে এটা নিচে চলে আসবে, ঠিক আছে। আর উপরে কি থাকবে? এই 8 গুণন 280টা কি হবে? উপরে থাকবে। তাহলে 8 দিয়ে 56কে কাটলে কত হচ্ছে? 7। আর 7 দিয়ে যদি আমি এটা কাটি কত হবে? 4 7 28, মানে হচ্ছে 40। অতএব যে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যাটা 40। দেখো এটা অপশন এতে রয়েছে, ঠিক আছে। কিছুই না, খালি একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। এই সূত্রটুকু যদি আমাদের মনে থাকে তাহলে এই অঙ্কটা করতে আমাদের খুবই কম সময় লাগবে, ঠিক আছে। তো চলো এবার আমরা পরের অঙ্কটা করব। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে, যে 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, ওই কাজটি যদি 12 দিনে শেষ করতে হয় তাহলে কি হবে? আরো বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে ওটাই চেয়েছে এখানে, যে আরো কতজন লোক নিয়োগ করতে হবে। এটা কবে এসেছিল? মালদা জেলা 2023 সালে এসেছিল, ঠিক আছে। তাহলে এই অঙ্ক করতে গেলে আবার বললাম, আবার কি আমরা একটা সূত্র দেখবো, ঠিক আছে। সূত্র কি হয়? সূত্র কিছুই না, সূত্রটা তোমরা জানো, যে M1D1 সমান সমান M2D2। এই এম গুলো কি? এম গুলো হচ্ছে মানুষ, আর ডি গুলো কি? ডি গুলো মানে হচ্ছে দিন। ব্যাস, জাস্ট বসা অঙ্ক হয়ে যাবে। কি বলেছে? প্রথমে আছে 15 জন মানুষ, ঠিক আছে, লোক বা মানুষ। তাহলে M1 এর জায়গায় আমরা 15 লিখলাম। কতদিন লাগবে? এদের লাগবে 20 দিন, ঠিক আছে। আমাদের M2 বের করতে হবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মানুষই বের করতে হবে বা লোক বের করতে হবে, ঠিক আছে। কতদিনে শেষ করতে হবে আমাদের? 12 দিনে। কতদিনে শেষ করতে হবে? 12 দিনে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে M2 ইকুয়াল টু, দেখো এটাকে এইদিকে পাঠাবো, তাহলে কি হবে? এটা তো উপরেই থাকবে, 15 গুণন 20 উপরেই থাকবে, আর নিচে চলে আসবে হচ্ছে 12। এবার আমরা 3 দিয়ে কাটাকুটি করবো, তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। 4 দিয়ে 20কে কাটলে হচ্ছে 5। অতএব আমার মোট লোক লাগবে হচ্ছে 25 জন। মোট কত লোক লাগবে? 25 জন। আমার আছে কতজন? 15 জন। তাহলে অতিরিক্ত লোক কত নিয়োগ করতে হবে? 25 থেকে আমাকে এই 15টা বিয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে লোক নিয়োগ করতে হবে, দেখো টোটাল আমার লাগবে 25 জন। তার মধ্যে আমার অ্যাভেলেবেল কতজন আছে? আমার কাছে 15 জন লোক আছে। তাহলে আমাদের কি করতে হবে? আরো 10 জন লোককে কি করতে হবে? কাজে লাগাতে হবে। যদি আমাদের ওই 20 দিনের কাজটা যদি আমাকে 12 দিনে শেষ করতে হয় তাহলে আরো 10 জন লোককে আমাদের কাজে লাগাতে হবে। দেখো এটা তোমাদের অপশন এতে রয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু মালদা জেলার 2023 সালের যে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা সেখানে কিন্তু এসেছিল, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট দেখো খুব ভালো অঙ্ক, বাঁকুড়া জেলা 2018 সালে এসেছিল, ঠিক আছে, ICDS ওয়ার্কার পরীক্ষায়। একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% আমাদের কি হবে? লাভ হবে, ঠিক আছে। 300 টাকায় বিক্রি করলে ঘড়িটা কি হয়েছে? ক্ষতি হয়ে গেছে 25%, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি হচ্ছে ক্রয় মূল্য, আমি যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, ঠিক আছে, 100 টাকা যদি আমি ধরি, ঠিক আছে, ক্রয় মূল্য আমি ধরলাম 100 টাকা, 25% ক্ষতি হয়ে গেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে 100 থেকে আমি 25 বিয়োগ করে দেবো, 100 বিয়োগ 25, তার মানে 75 টাকা। এই 75 টাকার ভ্যালু কত এখানে? 300 টাকা। এই দেখো আমার আমার বিক্রয় মূল্য কত বাড়লো? 100 টাকা ধরলে 75 টাকা বের হচ্ছে। ওদের কত বেরিয়েছে? ওদের বেরিয়েছে হচ্ছে বিক্রি করলে, দেখো প্রথম লাইনটা কি বলেছে? 300 টাকায় বিক্রি করলে, অর্থাৎ ওদের বিক্রয় মূল্য 300 টাকা। তাহলে আমি লিখবো যে 75 ইউনিট
এর ভ্যালু 75 ইউনিটের ভ্যালু হচ্ছে 300 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 300/75। এবার যদি আমি এখানেই অঙ্কটা শেষ করতে চাই, তাহলে দেখো আমাকে কি করতে হবে, 10% লাভ করতে হবে। তো 10% লাভ, আমার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তো 10% লাভে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে, 110 টাকা হবে। 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে, 110 টাকা হবে। মানে 110 ইউনিটের ভ্যালু আমরা বের করবো, 110 ইউনিটের ভ্যালু বের করবো। ঠিক আছে, তাহলে 300/75 ইন্টু 110। 110টা কি করে পেলাম, দেখো 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, আমার তো ক্রয় মূল্য 100-র মান বের করে লাভ নাই, এখানে তো ক্রয় মূল্য চাইনি, চেয়েছে 10% লাভ করতে হবে। তাহলে 10% লাভে আমার বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 10% লাভে কত ইউনিট হবে, 100-র সাথে আরো 10 যোগ করবো, তাহলে 110 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 75 দিয়ে দেখো 2 দিয়ে কাটলে 150, তাহলে 4 দিয়ে হবে, তাহলে 4 ইন্টু 110 মানে হচ্ছে 444 আর একটা শূন্য, তাহলে 440 টাকা। দেখো 440 টাকা তোমাদের অপশন বিতে রয়েছে। খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, এগুলো অঙ্ক আবার আসবে, তোমরা ভালো করে বোঝো অঙ্কটা। যদি না বুঝতে পারো আরেকবার ব্যাক করে দিয়ে আরেকবার একটু দেখো। ঠিক আছে, আশা করবো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট অঙ্ক 6 নাম্বার কি বলেছে, যে 3টি পরপর জোড় সংখ্যার গড় 54 যদি হয়, গড় বলেনি সরি, 3টি পরপর জোড় সংখ্যার যোগফল যদি 54 হয়, তাহলে সব থেকে ছোট সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। 3টা পরপর জোড় সংখ্যা। ঠিক আছে, আমি জোড় সংখ্যা মানে কি বুঝি, জোড় সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাদেরকে আমরা জোড় সংখ্যা বলবো। ঠিক আছে, তাহলে 3টা পরপর, দেখো দুটো পরপর জোড় সংখ্যা কেমন করে পেতে পারি, ধরো 6 একটা জোড় সংখ্যা, এরপরের সংখ্যাটা কত হবে, জোড় সংখ্যা 8, তারপরেরটা কি হতে হবে 10, তারপরে জোড় সংখ্যাটা কত হবে 12। তাহলে পরপর মানে 2 করে যোগ করতে হয়, 2 করে যোগ করলে আমরা কি পাই, পরপর জোড় সংখ্যা পাই। ঠিক আছে, তাহলে আমি যদি একটাকে এক্স কল্পনা করি, একটাকে যদি এক্স কল্পনা করি, পরেরটা কি হবে, এক্স এর সাথে 2 যোগ করতে হবে, আরেকটার সাথে কি করতে হবে, আবার 2 যোগ করলে এক্স এর সাথে 4 যোগ করতে হবে। মানে এর সাথে আমি 2 যোগ করবো, তাহলে এর সাথে 2 যোগ করা মানে কত হবে, এখানে এর সাথে যদি আরো আমি 2 যোগ করি, তাহলে এক্স যোগ 2 আর 2 কত হবে 4। তার মানে পরপর 3টে সংখ্যা আমার কি ধরতে হবে, এক্স, x+2 আর x+4। বোঝা গেল কিভাবে আমি ধরলাম, যে আমি দেখলাম যে দুটো জোড় সংখ্যা কিভাবে পাই আমরা, পরপর দুটো জোড় সংখ্যা 2 যোগ করলে পাই। তাহলে একটা যদি আমি এক্স হয়, তাহলে পরেরটা নিশ্চয়ই এক্স এর সাথে 2 যোগ করতে হবে। এবার এর সাথে যদি আরো 2 যোগ করি, তাহলে কত হবে, এটা x+4 হয়ে যাবে। এবার কি বলেছে অঙ্কের মধ্যে, দেখো এই পরপর 3টে সংখ্যার যোগফল কত বলেছে আমাদের, 56 না 54 বলেছে। তাহলে এই 3টা আমরা যোগ করবো। তাহলে প্রশ্ন অনুসারে এটা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা সমান সমান কত হচ্ছে, 54। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা সলভ করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে এক্স, এক্স আর এক্স, তার মানে 3x। ঠিক আছে, প্লাস 4 আর 2 কত হচ্ছে, 4 আর 2 6 সমান সমান 54। তাহলে 3x সমান সমান 54 মাইনাস 6 হবে, কারণ এখানে প্লাস আছে, ওদিকে কি হবে মাইনাস। তাহলে 3x 54 থেকে 6 বাদ দিলে হচ্ছে 48। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 48/3 কাটাকাটি করলে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট সংখ্যাটা কত হবে, সব থেকে ছোট সংখ্যাটা আমরা এক্স ধরেছিলাম। দেখো এক্স, এক্স এর থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তাহলে সব থেকে ছোট কোনটা, এক্স। তাহলে এক্স এর ভ্যালু বেরিয়েছে আমাদের 16, তার মানে সব থেকে ছোট সংখ্যাটা হবে হচ্ছে 16। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষার আসার মতো, এগুলোই বারবার পরীক্ষা আসবে, ভালো করে বোঝো। ঠিক আছে, চলো এবার আমরা আবার হচ্ছে নেক্সট অঙ্কে যাই। দেখো 7 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক, আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরে এসছে এটা। ঠিক আছে, কি বলেছে, যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত, এটা চেয়েছে। খুব ভালো অঙ্ক, এটা আমরা সুন্দর করে করবো, শর্টকাটও করতে পারি, আমরা একটু আগে বুঝে নিই অঙ্কটা। ঠিক আছে, কি বলছি, যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ। তাহলে আমি যদি ধরি ধরি পুত্রের পুত্রের বয়স, পুত্রের বয়সটা আমি ধরলাম এক্স বছর। ঠিক আছে, তাহলে পিতার বয়স কত হবে, পিতার বয়স কি বলেছে, যে পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ মানে হচ্ছে 3x বছর। ঠিক আছে, যোগ করে দিও না আবার, x+3, x+3 মানে 3 বছর বেশি, 3 বছর বেশি বলেনি এখানে, এখানে বলেছে 3 গুণ, তাহলে আমাকে 3 গুণ করতে হবে। এবার কি বলেছে, 10 বছর পর পিতার বয়স, এবার আমরা এটিকিউ করবো বা প্রশ্নানুসারী করবো। ঠিক আছে, যে 10 বছর পরে পুত্রের বয়স কত হবে, এক্স যোগ 10, 10 বছর পরে পিতার বয়স কত হবে, 3x যোগ 10। এইবার কি বলেছে, যে 10 বছর পরে যে পিতার যে বয়সটা হবে না, সেটা পুত্রের বয়সের দ্বিগুণ হবে, মানে এটা 2 গুণ হয়ে গেছে, তাহলে 2 গুণ আমি এর সাথে করব, তাহলে এই দুটো সমান হয়ে যাবে।
বোঝা গেল যে এ তো দ্বিগুণ আছেই, তাহলে একে আমি 2 দিয়ে গুণ করবো, মানে ছেলের বয়সকে বা পুত্রের বয়সকে 2 দিয়ে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে আমার, কি হয়ে যাবে, তাহলে আমাদের এই দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি সলভ করবো, এক্স আমার ভ্যালু পেয়ে যাবো। তাহলে দেখো কত হচ্ছে, 2x যোগ 20 সমান সমান 3x যোগ 10। তাহলে এক্স গুলোকে একদিকে আনি, তাহলে 2x মাইনাস 3x সমান সমান 10 মাইনাস 20। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কত হবে এখানে 10। তাহলে মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু 10। তাহলে আমাদের এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স কত বছর দাঁড়াচ্ছে, 10 বছর দাঁড়াচ্ছে। পুত্রের বয়স কি চেয়েছে অঙ্কে, চাইনি, চেয়েছে পিতার বয়স। তাহলে লিখবো সুতরাং পিতার বয়স, পিতার বর্তমান বয়স কত হবে, দেখো 3x হবে। তাহলে 3x মানে 3 গুণন 10, তার মানে 3 10 হচ্ছে 30 বছর। দেখো এটা কত নম্বর অপশনে আছে, এটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, এটা দক্ষিণ দিনাজপুর জেলায় এসেছিল, খুব ভালো অঙ্ক। আশা করবো তোমাদের ক্লাসটা ভালো লাগলো। আমরা দেখলাম যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কিরকম অঙ্ক বিভিন্ন জেলায় এসছে। আমি কিন্তু একটা জেলার প্রশ্ন তুলিনি, প্রত্যেকটা আলাদা আলাদা জেলার প্রশ্ন তুলেছি, ওখান থেকে অঙ্কগুলো দেখলাম যে এই অঙ্কগুলো করানোর মতো। আজকে করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর তোমরা বলছো যে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করতে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আমি নিয়ে আসবো। তোমরা চাইলে আমার যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু বিভিন্ন কোর্সগুলো আছে, ঠিক আছে, ওখানে কিন্তু পরপর পরপর চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলো করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমি আইসিডিএস এর জন্য হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শুরু করব, নতুন একটা কোর্স, যেখানে হচ্ছে আইসিডিএস এরই শুধু হচ্ছে অঙ্ক থাকবে পরপর পরপর চ্যাপ্টার অনুযায়ী। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে আর শিখতে থাকবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।